যারা বলে শুধু আল্লাহ পাকের সন্তুষ্টি করা যাবে, সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বন্দেগী করতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বন্দেগী করা যাবে না, তাদের কাতারতে বলছি যারা এই কথা বলবে তারা কোরআন আয়াত অস্বীকার করবে, তারা মুনাফিক কাফের হয়ে যাবে। হ্যাঁ, আর হক্কানি ইমানদার অলি গাউস কুতুব দের আকীদা হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির সাথে সাথে রাসূল পাকের সন্তুষ্টি অর্জন করতে হবে। এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ইয়ালিফুনা বিল্লাহি লাকুম লিউদুকুম, তারা তোমাদেরকে সন্তুষ্টি করবার জন্য তোমাদের নিকট আল্লাহ শপথ করে। কারা? মুনাফিকরা সাহাবাদের কারামেন কে সন্তুষ্টি করার জন্য মিথ্যা শপথ করে আর কি। আল্লাহ বলতেছে কোরআনে অন্যত্র, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইরদুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হচ্ছে অধিক হকদার। হ্যাঁ, সন্তুষ্টি যদি করতে চাও তাহলে করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, কেননা তারাই হচ্ছে অধিক হকদার। তাদের সন্তুষ্টি অর্জন করা, তাদেরকে সন্তুষ্টি করাই হচ্ছে সর্বোত্তম মানে কাজ। হ্যাঁ, ইমানদার মুমিন মুমিনাতের। যদি তুমি ইনকানু, আয়াতের পরে আসছে ইনকানু মুমিন, যদি তুমি মুমিন হও তাহলে তোমার এক নম্বর কাজ হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করা, আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি রাসূল পাককে সন্তুষ্টি করতে হবে। হ্যাঁ, তোমার নামাজ রোজা হজ জাকাত পর্দা বসিদা গিলাকুব খাওয়া দাওয়া ওঠা বসা যাবতীয় কর্মে রাসূল পাক সাল্লাল্লাহু এবং কথাবার্তায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টিও অর্জন করতে হবে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি। অতএব যারা আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি রাসূল পাকের সন্তুষ্টি অর্জন করে তারাই সত্যিকার ইমানদার মুসলমান। আর যারা রাসূল পাকের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবে না, এর বিরুদ্ধে ফতোয়া দিবে, তারা হচ্ছে কাফের মুনাফিক 72 দল। আল্লাহ রাসূল এই সমস্ত 72 দলের থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন।